প্রিয় ভাই বোনেরা, আমরা এরকম কেন বলেন তো দেখি? কেন আমরা এক এক ধরনের সিচুয়েশন পরিস্থিতিতে এক এক রকম আচরণ করি? আপনি করেন না বলতে চাচ্ছেন? নো, 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 সবাই করতেছি, কিন্তু কেন? আপনি বসের সামনে একরকম আচরণ করতেছেন, বাসায় পরিবারে আপনি আরেক রকম আচরণ করতেছেন, দারোয়ান রিকশালা ভাইয়ের সামনে আপনি আরেক রকম আচরণ করতেছেন। বিষয়টা কি? আমরা আসলে আমাদের পরিচয় কি? আমরা কে? আপনি যদি এক এক সিচুয়েশনে এক এক রকম আচরণ করেন, তাহলে এটা কি মুখোশধারী এক একজন আপনি? কেন কেন এই পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা? এটা বন্ধ হতে হবে। দ্যাটস ইট, সিম্পল, একদম বন্ধ হতে হবে। আপনার ব্যক্তিত্ব, আপনি আপনি যা, আপনার আইডেন্টিটি, আপনার পরিচয়, আপনি জাস্ট সেই অনুযায়ী আপনি চলবেন আপনার ব্যক্তিত্ব নিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ এর সমাধান দিছেন। এক্স্যাক্টলি এর সমাধান আল্লাহ দিছেন। আল্লাহ আয়াতের ভিতরে স্পষ্ট করে বলে দিছেন যে, একটা উপমার মতন আল্লাহ দিচ্ছেন যে কে কে বেশি ভালো, যে নাকি একাধিক ইলার মন রক্ষা করে চলতে চেষ্টা করতেছে। আর আল্লাহ এমনও বলতেছেন সেই ইলারা ফলস ইলারা নিজেরা নিজেদের সাথে বিভিন্নভাবে মতভেদ করতেছে। এই একদিক দিয়ে এ টানতেছে, আরেক দিক দিয়ে ও টানতেছে। আর এই মানুষটা এই টানা হেঁচড়ার ভিতরে একটা টানাটানির ভিতরে পড়ে গেছে। আল্লাহ বলতেছেন, এর অবস্থা বেশি ভালো না একজন ইলা, আল্লাহর ইবাদত যে করতেছে, যে আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলতেছে। সুবহান আল্লাহ, আল্লাহ স্বাধীন করে দিচ্ছেন, আমাদেরকে স্বাধীন করে দিচ্ছেন। এমন একজনের পরাধীন, পরাধীন, এমন একজনের পরাধীন আপনি স্বেচ্ছায় হচ্ছেন স্বাধীনতা দিয়ে। আপনি নিজে সাক্ষ্য দিয়ে, স্বাধীনতা দিয়ে ইসলাম গ্রহণ করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। আপনি স্বেচ্ছায় এই সাক্ষ্য দিয়ে পরাধীন হচ্ছেন। কিন্তু কার? এত ন্যায্য, এত সুষ্ঠু, আর যিনি সব কিছু দিচ্ছেন, সত্যি সত্যি যিনি দিচ্ছেন, তার ইচ্ছার কাছে আপনি পরাধীন হচ্ছেন, আদেশ নিষেধের কাছে। সত্যিকারের স্বাধীনতা, সত্যিকারের স্বাধীনতা। আপনি আপনার জন্য কাজ করতেছেন। আপনি এই পৃথিবীর আল্লাহর সৃষ্টির ভালো কিসে হবে, আপনার ভালো কিসে হবে, সব একসাথে জড়িত একটা সিস্টেমের হয়ে আপনি কাজ করতেছেন। সুবহানাল্লাহ। তো ভাই বোনেরা, যে কথায় ছিলাম, এরকম একাধিক ইলার উপাসনা করা, কথা শোনা, এই করতে যে দেখেন, ওই যে মুখোশ পড়তেছি, আমরা করতেছি কেন? এগুলো বন্ধ হতে হবে। বসের সামনে আমরা নত হয়ে যাচ্ছি, নিচা হচ্ছি, হুজুর হুজুর, স্যার স্যার, কেমন কেমন করতেছি, ছি ছি ছি, কেমন কেমন করতেছি। ভাই, উনি একটা ভাই, দ্যাটস ইট। কিসের স্যার, কিসের কিসের বস? নাম ধরে ভাই ডাকবেন, বোন ডাকবেন, দ্যাটস ইট। ভাই বোন, আপনার রোল, আপনি ওখানে পাঠ করতে গেছেন, আপনার যে কাজ আপনি করতে গেছেন। মানুষকে কেন উঁচু নিচু করতে হবে? রিক্সা আপনি ভাড়া করছেন, গরিব মানুষ, হ্যাঁ জি গরিব মানুষ, কিন্তু মানুষটা তো চলে যাচ্ছে না। রিক্সাওয়ালা ভাই, দারোয়ান ভাই খুব সিরিয়াস বাসায় হয়ে হয়ে থাকতে পারে। আপনি হয়তো সিস্টেম অনুযায়ী বাসার হেড বা কিছু নামে ডাকা হয়, আচ্ছা যাই হোক, মানুষের সঙ্গে কেন সেরকম আচরণ করতে হবে? সবাই একদম আপনার ভয়ে অস্থির হয়ে থাকবে। আপনি একদম কি গর্জন করতে থাকবেন ঘরে এসে, সবাইকে অর্ডার করে বেড়াবেন, সব কিছু একদম আপনার মতন হতে হবে। হোয়াই? কেন? সবাই তো মানুষ, তারাও তো মানুষ। মোট কথা ভাই বোনেরা, কেন এত মুখোশ বদলাচ্ছে? আপনার নিজস্ব কোনো আইডেন্টিটি নাই, একটা পরিচয় নাই যে এটা আপনি। এইটা হচ্ছে আপনার আচরণ। আর সেটা আল্লাহ আবার শিখাই দিচ্ছেন যে আপনি যদি ইনকেস তাও লস্ট হয়ে থাকেন, না বুঝতে পারেন যে সেটা আবার কি, আল্লাহ শিখাই দিচ্ছেন যে আল্লাহর আদেশ নিষেধ শুনতে, যে শুনে চলবে সে সার্থক। সেই উদ্দেশ্যে তাকে তৈরি করে এখানে পাঠানো হয়েছে, আমাদেরকে সেই উদ্দেশ্যে তৈরি করে এখানে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। সহজ হিসাব ভাই বোনেরা, এরকম কঠিন করে না নেই। আর এই এত ইলা, এত
ইলা, হ্যাঁ জি, এত ইলার ইবাদত সারাদিন করতে যে এই এতবার মুখোশ বদলানো, রূপ বদলানো, এত তেল তেলে আচরণের দরকার নেই। ইনশাল্লাহ ভাই বোনেরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ।